বাউন্ডারির উত্তর পিছনে যদি চেক করা হয় 1 বস্তা গাঁজা বাড়াবে, শাহালি টুকাইলে পারাবে না 100 গ্রাম। 3 বেলা ভাত চাই না, 3 বেলা রুটি খাবার চাই না। তামান্দনিয়া দড়িয়ে লেগে ময়লা মাটি হয়েছে আমাদের গায়ে, মাটির মানুষ যাবো মাটিতে। সব কথা বইরা থাক। আসল কথা হইলো যে এ দেশে আইন আছে, সরকারের আইন আছে, প্রশাসন আছে, আর্মি আছে, মিলিটারি, শেষ নাই। আমরা খাওয়ানো চাই না, আমরা চাই কি শান্তি। আমার দয়াল নবী কি চাইছে? শান্তি। কিন্তু আমরা আছি অশান্তি। সেই শান্তিটার আমি ব্যাখ্যা দেই। ব্যাখ্যাটা হইল আইন প্রশাসন বাদে আমাদের এমপি সাহেব মহোদয় আরমান সাহেব, উনি লাইনটা পোলাবান পাঠাই দিয়েছে আমাদের মতন। এই ডাকেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার বাপ সমতুল্য বয়স। এনার পায়ের ধুলা আমার মাথায় নেবার জন্য আজকে আমি ঘর ছাড়া পাগল হয়েছি। কার ধুলা নেবার জন্য? এই পাগলদের বয়োজ্যেষ্ঠ মানুষ, এদেরকে ধুলা পায়ের থেকে আমার মাথায় নেওয়ার জন্য, বাবা শাহ আলীর চরণ ধুলা মাথায় নেবার জন্য। 3 বেলা ভাত চাই না, 3 বেলা রুটি খাবার চাই না। পেটে খিদা লাগে, পাগলটা হোটেলে চাই, এর কাছে চাই, ওর কাছে চাই, একরকম চলে। এমন তো নয় যে আমাদের খাবার নিয়ে আমরা মারামারি করি। আবার এখানে আসছে শান্তি। কি শান্তি? শান্তি আনতে চাই এরা মাদক বন্ধ করিয়া। মাদক কি খালি শাহালিতে চলে? শাহালি বাউন্ডারির ভিতরে খালি মাদক চলে? এইচ ব্লক, এ ব্লক, সি ব্লক, ডি ব্লক, মিরপুর 12, 13, 14, 15, 18 পুরো ঢাকা শহর নাই? যদি মিরপুর মাজারের বাউন্ডারি বাদে বাউন্ডারির উত্তর পিছনে যদি চেক করা হয় 1 বস্তা গাঁজা বাড়াবে, শাহালি টুকাইলে পারাবে না 100 গ্রাম। কেন শাহালিতে এত বড় নির্যাতন হয়? এটা আরমান সাহেবের কাছে আমার জানার বিষয়। আলহামদুলিল্লাহ। আরমানের কাছে এটাই আমার জানার বিষয়। ঘরে ঘরে গাঁজার বস্তা, ইয়াবার বস্তা, চরসের বস্তা, বোতল বোতল মদ, পাতা, ইয়াবা, যা জীবন আমার চোখে দেখিও নাই। এইগুলো সমস্ত কিছু বস্তা ভরিয়ে মহল্লার ভিতরে নিয়ে, আর আমি ওপেনে